প্রিয় নেতা অভিষেক ব্যানার্জির ওপর হামলা হয়েছে বলে কথা, আর তারপরে শনিবার 30শে মে রাজ্য জুড়ে বেশ কয়েকটা এলাকায় বেছে বেছে বিজেপি কর্মীদের বাড়িতে হামলার অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। জানিয়ে চরম আতঙ্ক ছড়িয়েছে ওই এলাকাগুলোতে। অভিযোগ, এরপর বিজেপি কর্মীদের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করা হয়। ক্ষমতা হারালেও কমেনি তৃণমূলের সন্ত্রাস। এবার বিজেপি করার অপরাধী বিজেপি কর্মীর বাড়ি লক্ষ্য করে পরপর বোমাবাজির অভিযোগ ওঠে। এই সমস্ত বিজেপি কর্মীর অপরাধ, তারা বিজেপি করেন জানিয়ে চরম আতঙ্কে রয়েছে গোটা এলাকাবাসী। এই ঘটনাটা নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত নবলা গ্রাম পঞ্চায়েতের ফুলিয়া গৌরাঙ্গপল্লী এলাকার। জানা যায় ওই এলাকার বাসিন্দা জীবন দাস এলাকার সক্রিয় বিজেপি কর্মী হিসেবে পরিচিত। তৃণমূল আমলেও সন্ত্রাস উপেক্ষা করে তিনি বিজেপি করে গিয়েছেন। এলাকাবাসীর অভিযোগ, আমরা যারা বিজেপি করতাম সেই অপরাধে আমাদের ক্লাবে ডেকে নিয়ে গিয়ে মারধর করা হতো। এলাকার তৃণমূল নেতা নরোত্তম ঘোষ অর্থাৎ নরবস্তার নামে পরিচিত, তার দলবল গোটা এলাকা জুড়ে সন্ত্রাস চালাতো বলে অভিযোগ। ভোট দিতে গেলে ক্যামেরায় ছবি তুলে দেখাতে হতো তাদের। শুধু তাই নয়, এলাকার বয়স্ক মানুষদের ক্লাবে ঢুকিয়ে নিয়ে চলতো মারধর। প্রতিবাদ করলে জানে মেরে ফেলার হুমকি চলত। সেই রক্তচক্ষু উপেক্ষা করে ও এলাকার মানুষ বিজেপিকে ভোট দিয়েছে। বিজেপি ক্ষমতায় এলেও তৃণমূলের সন্ত্রাস এতটুকু কমেনি। এখনও ভয়ে ভীত হয়ে রয়েছে এলাকাবাসী। তার কারণ, তাদের দাবি, রাতের অন্ধকারে গোটা এলাকা দাপিয়ে বেড়ায় নরঘোষের দলবল। কিছু বললেই মারধর শুরু করে। কি বলছেন আতঙ্কিত গ্রামবাসী? লক্ষ্মী রানী দাস, শুনবো। পরে বললো যে যাও গা, তুমি নেই সঙ্গে বুমটুম ফটফট করে দুটো বাজে তখন আসছি, শব্দ শুনে আসছি। আমার তো জানা আছে আমার ছেলে না আসবে, এদিক দিয়ে ঘুরে দেখি সব ধুমো দিক যাচ্ছে, বন্ধ বেরিয়ে গেছে। পড়ার সঙ্গে সঙ্গে আমি আসছি, এদিক ওদিক দেখলাম লোক, আমি একাই আসছি। এদিকে লোক নেই, সব সুমসাম নিটাল হয়ে আসছে। রাতের অন্ধকারে যদি এরকম বোম পড়ে থাকবেন কি করে এখানে? ভয় লাগে না? আমার বাবা থাকি কত দূর আমার বাড়ি, আর নতুন কেবল এখানে আসছে, আর আমার রাস্তাটা এখানে খাচ্ছে। আমি একটু ঘুমাইতে পারি না, খাইতে পারি না, আমার খালি চিনতে। আপনার কি একটাই ছেলে? আরেকটা আছে। কারা ফেলছে এরকম মনে করছেন? শত্রুতা করছে ওর সাথে। শত্রু কি কারণে? ওই পার্টি ব্যাপারে, তাছাড়া তেমনি কোনো শত্রু নেই। আর ও তো ছেলে হিসেবে খুবই ভালো ছিল, ভালো ছেলে। ওর সবাই জানে, ও কোনো ঝামেলা যায় না, কাজ করে খায়, সেটাই মানুষ দেখতে পায় না। তাহলে বিজেপি করাটা অপরাধ? কি চাইছেন আপনি? আমরা শান্তি চাই, আমরা শান্তিভাবে যেন বাস করতে পারি, সবাই নিয়ে মিলেমিশে থাকতে পারি, আমরা এটাই চাই। ও আবার এরকমই শুরু করবে। পরে বললো যে যাও গা, তুমি নেই সঙ্গে বুমটুম ফটফট। আরও এক আতঙ্কিত গ্রামবাসী মিনতি রানী দাস কি বলছেন, শুনবো। আমরা আর কিছু চাই না, কেরা মারলো কারাকে মারবো ওইটা আমরা চাই না কোনো সময়। আমার বুঝছে বুঝে, তাহলে আমরা দুটোর সময় আমরা কি করি, আমাদের পাড়ার মানুষে কি করবো, আর আমরা কি আমরা এই জায়গায় থাকতে পারি? এইরকম বুম ফুটলে তাহলে দুটো বুম ফুটছে, শান্তি চান, তাহলে অশান্তি কারা করছে? অশান্তি কারা করছে সেটাই তো আমরা জানতে চাই। অশান্তিটা কেরা করছে এটাই আমরা জানবো। কেরা করতেছে ওইটা তো আমরা রাত্রিবেলায় করে, আমরা তো কারোর দেখি নাই, আমরা দেখছি তার জন্য আমরা এলো না। ওই নরঘোষের কথা বলা হচ্ছে নাকি? এর আগেও নাকি ও এসে এরকম করে? আমার বাড়িতে বুম ফুটছিল। কি কারণে? আমার বাচ্চা চুল ধরে আমার ঠেকাই করছে নরোত্তম। মানে কারণটা কি? কারণ সেটা ওই বলো বুঝবো, আমি তো ভোটের জন্য। মানে ওই তৃণমূল করে সেই ক্ষমতার জোরে? আচ্ছা, এখন বিজেপি ঢুকবে, বিজেপি করে বলে লোকজন একত্র করে আমাদেরকে নিয়ে বিজেপি। আমার এদিকে বুম ফুটবো কেন? যাতে আমার কথা হলো আমার এদিকে বুম ফুটবো না। শনিবার রাতেও বিজেপি কর্মী জীবন দাসের বাড়িতে বোমাবাজির অভিযোগ উঠেছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আছে শান্তিপুর থানার পুলিশ এসে বোমাবাজির নমুনা সংগ্রহ করে নিয়ে যায়। পাশাপাশি কে বা কারা ঘটিয়েছে এই ঘটনা তা জানতেও জিজ্ঞাসাবাদ শুরু করে। কি বলছেন স্থানীয় বাসিন্দা জীবন দাস, শুনবো। এখানে রাত 2:10-20 নাগাদ 2 ঘন্টা পর দুটো বোমা ফেটেছে আমার বাড়িতে। কখন বুঝতে পারলেন? এটা যখন শব্দ হয়েছে তখন আমরা উঠেছি, 7টার দিকে দেখলাম কেউ নেই, পরপর 1 মিনিট পর আরেকটা করেছি, পরে উঠে দেখি কেউ নেই। আচ্ছা, মানে কাউকে দেখতে পাননি? না। বাইরে এসেছিলেন তারপরে? না, ভয়ে আসেন? বাইরে আসেনি, গ্রিল খুলে আমি ছাদের থেকে দেখেছি। আচ্ছা, মানে কি কারণে এরকম বোমা ফেলছে আপনার বাড়ির সামনে? আমরা দীর্ঘদিন ধরে আমরা এখানে বিজেপি করি, কিছু লোক আছে, এটা তৃণমূল করেছে।
আপনি দীর্ঘদিন ধরে বিজেপি করেন। এটা শুধু আজকের ঘটনা না, এরপরেও আগে ঘটনা আছে, প্রচুর ঘটনা। মানে তখন সরকারের ওরা ছিল, তখন এরকম অত্যাচার করতো। এখন বিরোধী, এখন ভোটে হেরেও তাই করছে। আর এটা পুরো করাচ্ছে নীলরতন ঘোষ নর, আর ওর ভাই ওর সাঙ্গ পাঙ্গরা। নর কি করে? নর তৃণমূল করে। হোসেন ঘোষও রয়েছে। হ্যাঁ, হোসেন ঘোষ এটা অন্য হোসেন ঘোষ, ওর নিজের ভাই। আচ্ছা, মানে এদের সঙ্গে কি অন্য কোনো শত্রুতা আছে আপনার, নাকি শুধু রাজনীতি? পার্টি নিয়েই। আচ্ছা, দল নিয়ে? দল নিয়ে। পুলিশকে জানিয়েছিলেন? হ্যাঁ, পুলিশকে জানিয়েছি। পুলিশ আপনার 1 সপ্তাহ আগে ঘটনা ঘটেছিল। ওরা রাত্রে আমার কি করে আমার পাড়ায় হ্যান্ডেলটা নামিয়ে দেয় কারেন্টের, যে বন্ধ করে দেয়। 30-40 জন প্রথমে লোক ঢুকেছিল। পরে পুলিশকে বলেছিলাম, পরে পুলিশ এসেছিল। কোথায় ঢুকেছিল? আপনার বাড়িতে? আমার পাড়ায় একটু গাড়ি টাড়ি দিয়ে, মানে অন্ধকার করে দিয়ে? হ্যাঁ, পুরো অন্ধকার করে দেয়। আচ্ছা, হ্যান্ডেলটা ওখান থেকে নামিয়ে দেয়, দিয়ে অন্ধকার করে দেয়। তারপরে লোকজন ঢোকায়, আর সবটা ঢোকায় নীলরতন ঘোষ নর। হঠাৎ এরকম মারার কারণটা কি? মানে আপনি আজকে বলে না, দীর্ঘদিন ধরে আমরা বিজেপি করি তাই। আর ওইটার কারণ হচ্ছে এই কারণ, ও মানে আমরা বিজেপি যে করে আস্তে সংগঠন করি যাতে ও করতে দেবে না, দিয়ে ও বিজেপিতে ঢুকবে। ঢুকে ও বলে যে তোরা চেয়ার মুছবি, আমি চেয়ার গিয়ে বসবো। আচ্ছা, যাতে আমরা বিজেপি করতে করতে উপর লেভেলে না যেতে পারি। ও নিজে এখানে বিজেপি করে ও নিজে ডাইরেক্ট যাবে। আরো স্থানীয় বাসিন্দারা কি বলছেন জয়শ্রী দাস, শুনবো। কালকে সকালবেলা আমাদের এখানে প্রতিদিন খেলা ছিল, তো খেলার ওখানে গন্ডগোল পাকানোর জন্য এসেছিল কটা ছেলে। ওকে সকালবেলা ওর ফটো দিয়েছিল, ওকে মারতে এসেছিল। সকালে ও মারবে দেখে, কারা তারা? ওই তৃণমূলের ছেলেবেলে হবে, ওর ছেলেবেলে, নরদার ছেলেবেলে এসেছিল। ওকে মারবে, ওকে বলছে যে জীবনের ফটো দেখাচ্ছিল। আমার হাজবেন্ডের নাম জীবন, ওর ফটো দেখাচ্ছিল, ওকে মারবে। ওখানে ও ছিল, পরে ওকে খেলার ওখান থেকে ওকে ঘরে ঢুকিয়ে দিয়েছি। তারপর কিছু ছেলেবেলে ওখানে দাঁড়িয়েছিল যে মারবে দেখে, মারতে পারেনি, কিছু টাইম দাঁড়িয়ে থেকে তারপর চলে গেছে। ওই ফটো দেখিয়েছে ওকে মারবে। কেন, কি কারণ মারধর? বিজেপি করে, এর জন্য আর কি মারবে। এর আগে হুমকি টুমকি দেখিয়েছে? এর আগে হুমকি দিয়েছে, আমাদের বাড়ির এখানে এসে খিস্তি খামারি করেছে। কালকে রাতে কি হয়েছে? কালকে রাতে এমনি ওই 2টো নাগাদ এখানে বোম পড়েছে। আরো এক স্থানীয় বাসিন্দা সঞ্জয় বণিক কি বলছেন, শুনবো। হঠাৎ করে রাত্রে রাত 2:10 নাগাদ মানে বোমের শব্দ পেয়ে আমাদের ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে আমরা কেউ মানে ভয়তে আসিনি। মানে ওর একটা গুন্ডা বাহিনী আছে। কার? ওই নরোত্তম ঘোষের। আচ্ছা, ও কি করে সমস্ত পাড়া এলাকায় পুরো একটা ক্লাব আছে, ক্লাব তো না জাদুঘর, সবাইকে নিয়ে এনে শাসায় আর মারে। মানে আমাদের 2 ভাইকে ভোটের 3 দিন আগে এনে শাসিয়েছে, বলেছে বিজেপিতে ভোট দিলে তাদের অসুবিধা আছে। আমরা তো ভয়তে আমরা বাড়িতে থাকতে পারি না, এরকম অবস্থা। আচ্ছা, কালকে রাতে উঠেছিলেন তারপরে? না, আমরা ভয় থেকেও আসিনি। আচ্ছা, সকালে এসে দেখলেন? সকালে এসে দেখি এই অবস্থা হয়েছে। মানে তাহলে এলাকার লোকজন কতটা আতঙ্কে আছেন, ভয়ে আছেন? এলাকার লোক ভয় থেকে মুখ খোলে না। আচ্ছা, মানে ও কি করে, কোনো দল করে? হ্যাঁ, ও টিএমসির নেতা। মানে টিএমসি হেরে যাওয়ার পরও এরকম চালিয়ে যাচ্ছে? এরকম অত্যাচার করছে। আচ্ছা, কি চাইছেন আপনারা? আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।